সময় ঢাকা ভার্সিটি বলেন, রাজশাহী বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, সব জায়গায় আমরা দেখেছি আমার দেশের সোনার ছেলেরা অস্ত্র নিয়া, পিস্তল নিয়া রাস্তার ভিতরে কখনো জামাতের ছেলেদেরকে দৌড়ানো, কখনো শিবিরের ছেলেদেরকে দৌড়ানো, কখনো বিএনপির ছেলেদেরকে দৌড়ানো, কখনো হুজুরদেরকে দৌড়িয়েছে। এই মুসলমানিত্ব আদায় করতে যায় কেউ যদি আমার ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে চায়, কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত করতে চায়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি কেউ ঝাঁপিয়ে পড়তে চায়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, আল্লাহর দ্বীনের কোন বিধান সম্পর্কে যদি কটূক্তি করতে চায়, আমার জীবন থাকতে এদেরকে আমি ছাড় দিব না। এর নাম হলো জিহাদ। ও আমার ভাইরা, এটা অধিকার, এটা সন্ত্রাস নয়। এটা অধিকার, এটা সন্ত্রাস নয়। যারা জঙ্গিবাদের নামে জিহাদকে নিষিদ্ধ করতে চায়, যারা তালেবানের নামে জিহাদকে নিষিদ্ধ করতে চায়, যারা আল্লাহর বিধানকে রক্ষিত করে দিতে চায়, তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম করে জিহাদ। ও আমার ভাইরা, আজকে সারা পৃথিবীতে এই তথ্য সন্ত্রাসগুলো পত্র পত্রিকার মাধ্যমে যেই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতেছে, তার একটা নজির আমি আপনাদেরকে বলি। 2017 মনে নাই ঠিক মতো, হোলি আর্টিজেনে আক্রমণ হয়েছিল না? মনে আছে আপনাদের? হোলি আর্টিজেন 17 গুলশানের হোলি আর্টিজেনে আক্রমণ হয়েছিল একটা হোটেল। ও আমার ভাইরা, এইখানে কয়েকজন যুবক ছিল যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু একজনও কোন মাদ্রাসার সন্তান না, ইউনিভার্সিটির ছেলে, কলেজের ছেলে। শুধু কলেজের ছেলে না, নর্থ সাউথ ইউনিভার্সিটির সন্তান ছিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি। যুবকদেরকে প্রশ্ন করা হলো, কি কারণে তোমরা এই হোলি আর্টিজেনে আক্রমণ করলা? ওই সমস্ত যুবকরা জবাব দিল, আমরা ভুল কাজ করেছি, ঠিক আছে। ওনাদেরকে আবার প্রশ্ন করা হলো, তুমি দাড়ি রাখছো কিভাবে, টুপিটা রাখছো কিভাবে? বলে, আমি ডাক্তার জাকির নায়কের লেকচার শুনে টুপি রাখছি। দাড়ি রাখছো কেন? বলে, ডক্টর জাকির নায়কের লেকচার শুনে টুপি, এই দাড়ি রাখছি। সিদ্ধান্ত নিল ইন্ডিয়া, ডক্টর জাকির নায়কের লেকচার শুনা যেই মানুষটা ভালো হয়, ওই মানুষটারে দেশ থেকে বিতাড়িত করে দাও। অথচ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, দরকার ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া। নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ধ না করে তারা ডক্টর জাকির নায়কের লেকচারকে বন্ধ করে দিল, পিস টিভিকে বন্ধ করে দিল, ডক্টর জাকির নায়ককে নিজের এলাকা থেকে, ইন্ডিয়া থেকে বিতাড়িত করে দিল। ও মুহতারাম হাজিরিন, নর্থ সাউথ ইউনিভার্সিটি আগে যেমন চলেছে সরকারি মদত পৃষ্ঠপোষকতায়, এখনো চলছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আগের মতোই, পরিবর্তন হয় নাই। কারণ একটাই, ওই সমস্ত মোড়লদের, ইন্ডিয়ার এজেন্ডাদের, রদের একটাই টার্গেট, ইসলামকে নিশ্চিহ্ন করে দাও। আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডাক্তার জাকির নায়ককে নিষিদ্ধ করব, কিন্তু আমাদের ইউনিভার্সিটি ঠিক মতোই চলবে। ও আমার ভাইরা, দরকার ছিল ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া। প্রথম দরকার ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি চিরকালে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া। 2 নাম্বার দরকার ছিল এরপরে যে ধর্মীয় অনুভূতিতে হয়েছে তারপরে আক্রমণ করা। অথচ তারা ডক্টর জাকির নায়কের পিস টিভি বন্ধ করে দিল, ডক্টর জাকির নায়ককে দেশ থেকে বাদ দিয়ে দিল। অথচ নর্থ সাউথ ইউনিভার্সিটি কিছুই বলল না। কারণ একটাই, তাদের টার্গেট ইসলাম, তাদের টার্গেট ভার্সিটি আর কলেজ না, তাদের টার্গেট আলেম উলামার মাদ্রাসা। আরেকটু বুঝেন, আওয়ামী লীগের সময় ঢাকা ভার্সিটি বলেন, রাজশাহী বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, সব জায়গায় আমরা দেখেছি আমার দেশের সোনার ছেলেরা অস্ত্র নিয়া, পিস্তল নিয়া রাস্তার ভিতরে কখনো
জামাতের ছেলেদেরকে দৌড়ানো, কখনো শিবিরের ছেলেদেরকে দৌড়ানো, কখনো বিএনপির ছেলেদেরকে দৌড়ানো, কখনো হুজুরদেরকে দৌড়িয়েছে। কোথাকার ছেলে? ঢাকা ভার্সিটির ছেলে। কোন জায়গার সন্তান? আমার দেশের সন্তান। ও মুহতারাম হাজিরিন, অস্ত্র নিয়ে চলা যদি সন্ত্রাস হয়, সর্বপ্রথম ঢাকা ভার্সিটির ছাত্রলীগ নিষিদ্ধ করা দরকার ছিল। যদি অস্ত্র নিয়ে চলাই নিষিদ্ধ হয়, ছাত্র দলের ছেলেদের নিষিদ্ধ করা দরকার ছিল। তারা তাদের টার্গেট ছাত্রলীগ নিষিদ্ধ করা না, ঢাকা ভার্সিটির ছেলেদেরকে নিষিদ্ধ করা না, তাদের টার্গেট মাদ্রাসার মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া। এজন্য আলেম ওলামা রাস্তায় নামলেই বলে ও সন্ত্রাস, মিছিল করলেই বলে ও সন্ত্রাস।